আজ খুব সকাল সকাল উঠে প্রথমে চা করে আলু ভেজে নিয়েছি, মুড়ি খাবো। সমস্ত রান্নাঘর থেকে কৌটো বাটা, তারপরে আলুর ঝুড়ি, পেঁয়াজের ঝুড়ি, মানে যে ঝুড়িতে আলু পেঁয়াজগুলো রাখি, সমস্ত জিনিসপত্র রান্নাঘরে যা যা থাকে, বাসনপত্র, কাপ ডিশ, মিক্সি, ঝুড়ি মুড়ি, মানে যা থাকে সমস্ত হ্যাঁ অন্য জায়গায় ট্রান্সফার করে এবার যুদ্ধক্ষেত্রে নেমে পড়লাম। অন্যান্য ঘরগুলো ঝাড়া হয়ে গেছে, শুধু রান্নাঘরটা বাকি ছিল। রান্নাঘরটা যেহেতু মেয়েদেরই জিনিস, তো মনে হয় যেন নিজে হাতে পরিষ্কার করতে পারলেই যেন মনে হয় পরিষ্কার। আর এটা আমি কারুর হাতের উপর ছেড়ে দিই না, আমি যতটা পারি করি, বাকিটা আমার হেল্পিং হ্যান্ড করে দেয়। হেল্পিং হ্যান্ডকে আজকে আমি বলেছি যে ও 5 বাড়ি কাজ করে, তো বলেছি সবার লাস্টে আমার কাছে আসবে, সবার কাজ সেরে, তাহলে আর কেউ ফোন করে বিরক্ত করবে না। তার আগে আমি আমার কর্তামশাইকে মুড়ি, আলু ভাজা, শশা এসব খাইয়ে অফিসে পাঠিয়ে দিয়েছি, কারণ আজকে অফিসে অডিট আছে। তো এবার লেগে পড়েছি। আমি সকালবেলা ওই একটি বিস্কুট আর চিনি ছাড়া লিকার চা খেয়ে কাজে নেমে পড়েছি। কাজ করলে না, তার আগে খেলে পরে আমি আবার কাজ করতে পারি না। বেশ খালি পেটে আমি কাজ প্রচুর করে দেবো, কিন্তু খেয়ে নিলে আর শরীরটা তখন ছেড়ে দেয়, কাজ করতে একদম ইচ্ছা করে না। তা যাই হোক, নতুন ঝাঁটা এটা আমার। সমস্ত প্রথমে ঝুল ঝাড়ু দিয়ে ঝুলগুলো ঝেড়ে ঝাঁটা দিয়ে, কিছু কিছু জায়গায় এমন ঝুলগুলো আটকে থাকে, ঝাঁটা না দিলেই নয়, ঝাঁটা দিয়েই ঝুলগুলোকে পরিষ্কার করতে হয়। যাই হোক, এইভাবে আস্তে আস্তে করে পরিষ্কার করে নিচ্ছি। আজকে রান্নার ঝামেলা আমি রাখিনি। তো রান্নাঘর পরিষ্কার করা প্রত্যেকটা গৃহিণীদের কাছে বেশ একটু চাপের, কারণ শুধু দেখো, ঝুল ঝাড়লেই তো হলো না, ঝুল পরিষ্কার করলেই হলো না। এই যে আমি এই র্যাকটা যে পরিষ্কার করছি, মানে ঝুলগুলো, এবার র্যাকটাকে আমাকে মুছতে হবে সাবান জল দিয়ে, যেহেতু ওপেন আমার রান্নাঘরে, যেহেতু আমি রেন্টে আছি, আমার রান্নাঘরে কোনো রকম চিমনি নেই, সমস্ত তেল আমার কৌটো বাসনপত্রের উপর তেল ছিটে হয়ে থাকে। তা আমাকে সেইভাবেই যত্ন করে আমাকে সব কিছু করতে হবে টুকটুক করে। আর এত মাকড়সা, ওই প্রথমে হিট দিয়ে তো মাকড়সা মারি, তারপর যদিও বা কিছু থেকে যায়, ওই ঝ্যাঁটার বাড়ি মেরে মেরে মাকড়সাগুলোকে করি, পরিষ্কার করে নিই। এইভাবে ঝ্যাঁটা দিয়ে করলে কিন্তু খুব ভালো পরিষ্কার হয়। ঝুল ঝাড়ুতে সিলিংয়ে ঝুলগুলো ঝাড়া যায়, কিন্তু এইসব আনাচে কানাচে জায়গায় ঝ্যাঁটা দিতেই হবে। তো যাই হোক, আমি এইভাবেই পরিষ্কার করি। তোমরা কে কীরমভাবে পরিষ্কার করো জানিও। অনেকের ভ্যাকিউম ক্লিনার আছে, আমার তো নেই। আমি মানে যেরমভাবে মা ঠাকমাদের দেখতাম সেরমভাবেই আমি পরিষ্কার করছি। আস্তে আস্তে সমস্ত এবার ঝুল ঝাড়া হয়ে গেছে। এবার একদম ভিজে ন্যাকড়া দিয়ে সমস্ত মুছে, যেখানে যেখানে গরম জল দিয়ে সার্ফ দিয়ে মোছা, সেখানে মুছবো, সব কিছু করব। এই র্যাকগুলো এবার তেল ছিটে হয়ে গেছে, তো একটু গরম জল করে ওর মধ্যে সার্ফ দিয়ে এই সমস্ত তাকগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমার বাসন থাকে, সমস্তই ওপেন। বুঝতেই পারছো, রেন্টে আছি, রেন্টে থাকলে তো আর সব কিছু নিজের মতন পাওয়া যায় না। তো যাই হোক, যেখানে থাকি সেখানে তো পরিষ্কার করেই থাকতে হবে। সংসার বলেছে আর কাকে, যেখানে খাবো, যেখানে থাকবো, সেই জায়গাটিকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই তো মেয়েদের জীবনের একটা অংশ, তাই না? রান্নাঘরটা মেয়েদের একটা অংশ। এইখানে মনে হয় যেন পুরুষের প্রবেশ নিষেধ। খুব সুন্দর করে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। মেঝে টেজেগুলো মাঝে মাঝে ওই ফোড়ন টোড়ন দিতে গেলে বা মাছ ভাজতে গেলে অনেক সময় তেল মেঝেতে ছিটকে আসে। সব সময় প্রতিদিন তো আর ওই সাবান জল করে করে মোছা সম্ভব নয়। তবে আমার হেল্পিং হ্যান্ড অনেকটাই আমাকে সাপোর্ট দেয়, মানে প্রচুর সাপোর্ট দেয়। ও বলেছে, দিদি তুমি একদম উপরে উঠবে না, মানে গ্যাসটার কুকিং টপটার উপরে উঠে যে পরিষ্কার করা, বলে ওটা আমি করব,
কারণ একে তো আমি মোটা, তার মধ্যে যদি ওই কুকিং টপের উপর উঠে আমি পরিষ্কার করি ভেঙেই পড়ে যাব আমি। তা যাই হোক, এটা একটা মজা করলাম, এইভাবেই পরিষ্কার করছি। কি কষ্ট রান্নাঘর পরিষ্কার করা, একটা বিশাল যোগ মানে লড়াই করা। যাদের রান্নাঘর আছে, আমার তো রান্নাঘরে কোনো কিছু কুচিনা মানে চিমনি টিমনি নেই, ওই জন্য তেলটাও আমি ইয়ে করতে পারি না। বুঝে নাও এখন আর কথা বেরোচ্ছে না, প্রচণ্ড সকাল থেকে রান্নাঘরের পেছনে লেগেছি। শুধু রান্নাঘরের দেওয়াল ঝুল পরিষ্কার করলেই তো হলো না, আনুষাঙ্গিক কৌটো বাটা হ্যানা ত্যানা যা যা রান্নাঘরে আমাদের থাকে সব পুঙ্খানুপুঙ্খভাবে একদম পরিষ্কার করতে হয় আমাদের, মানে করলে ভালো আর কি। তেল কাজটা জিনিসগুলো তো করতেই হয়। তাই রান্নাঘর পরিষ্কার করা অন্যান্য ঘরের থেকে মানে সব থেকে কঠিন। কি বন্ধুরা, তোমরা কি বলো? আমি ঠিক বললাম না? লিখে কিন্তু কমেন্টে জানি। ঝাড়াঝুড়ি কমপ্লিট হয়ে গেল, এবার গোছানোর পালা। এখনও কমপ্লিটভাবে গোছাতে পারবো না, কারণ কিছু কিছু কৌটোর মধ্যে কিছু কিছু জিনিস আছে, একটা একটা করে ধোবো, গোছাবো, বাসনপত্র গোছাবো। এই তাকে যা ছিল তখনও নামানো হয়নি, মানে ছাড়া হয়নি। আমার কর্তামশাই এসে মাকড়সা মারার জন্য হিট স্প্রে করেছে, আর এই তাকে যা যা র্যাকে ছিল আর কি, বাসন টুকটাক বাসন রাখতাম, ডিশ পিসগুলো, ওগুলো একদম প্রতিদিনের আমার বেরোতো বা মাজা ধোয়া, মানে এটা তোলার আগেই হিট স্প্রে করে দিয়েছে, ব্যাস সমস্ত আমাকে এটা পরিষ্কার এটা এমনি পরিষ্কার করতাম, কিন্তু বাসনগুলো তো ডেলি বেরোয়, ওগুলো তো প্রতিদিন ধোয়া মাজা পড়ে, ভেবেছিলাম সরিয়ে রাখবো, ব্যাস গন্ডগোল করে দিল, আমার কাজটাকে বাড়িয়ে দিল, মাকড়সা মেরে কাজ বাড়িয়ে দিল। এই হচ্ছে আমার কর্তামশাই। হ্যাঁ, যাই হোক, সব কিছু মানিয়ে নিতে হয়। এবার থাক, একটু বসবো, গা প্রচণ্ড ঘেমে গেছি, এবার স্নানে যাব। স্নান করে এসে দেখি, আজকে তো ওভেন বন্ধ, মানে রান্না করিনি, অনলাইন আছে, করে দেবো অর্ডার, দেখি কি খাবার আসে আর কি খেতে ইচ্ছা করে। এখন সত্যি কথা বলতে কি খেতে ইচ্ছা করছে না, আর মাথাটা খুব ধরেছে, মাথা ধরলে না আমার কোনো কিছু খেতেও ইচ্ছা করে না। আগে স্নান করি, প্রচণ্ড গরম লাগছে, তাহলে 6 মাস পর আবার পরিষ্কার করো, চৈত্র মাসে পুজোর পরিষ্কার হয়ে গেল, ঘর হয়ে গেছে আগেই, ঘর টর সমস্ত হয়ে গেছে। আর একটা জিনিস শুধু পরিষ্কার করা বাকি, শুধু ফ্রিজটি আমার এখনও পরিষ্কার হয়নি, ওটা পরিষ্কার হয়ে গেলেই ব্যাস। কারণ পরিষ্কার করে অফ করে যাব, কারণ বাড়ি চলে যাব, দেশের বাড়ি, ওখানে তো দুর্গা পুজো হয় প্রতি বছর। শুধু শুধু ফ্রিজটা মানে চলবে, কোনো খাবারও থাকবে না, তো ফ্রিজটাকে কিছু মানে 10-12 দিনের জন্য একটু অফ করে যাব, তার আগে পরিষ্কার করে নেবো। ওটা পরে করলেও হবে, তবে পুজোর ঝাড়া পোছা সব কমপ্লিট। হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরাও কি পুজোতে এরকমভাবে ঘরদোর ছাড়ো? আমরা কিন্তু ছাড়ি। আর রান্নাঘরটা আবার 6 মাস পর পরিষ্কার করবো, কারণ রান্নাঘর 6 মাস অন্তর অন্তর পরিষ্কার করলে একটু চাপটা কম থাকে। আজকের মতন টাটা, বাই।